আল্লাহর নবী তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের ময়দানে বিশ্ব নবী গেলেন 30,000 সাহাবী রসুলের সঙ্গে। 30,000 সাহাবী নিয়ে রসুল্লাহ যখন তাবুক গেলেন, মদিনা থেকে 900 কিলোমিটার দূর, অনেক দূরের রাস্তা। সেই সময় বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, রেলগাড়ি ছিল না, এরকম যান্ত্রিক কোনো গাড়ি ছিল না। 2-3 জন সাহাবী একটা ওটের উপর সাওয়ার হয়ে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে তাবুক পর্যন্ত গিয়েছেন। আল্লাহ নবী তাবুকের ময়দানে যাওয়ার পরেই 2 লক্ষ রোমান সৈন্য নবীর আগমনের কথা শুনে জাগা ছাইরা পালাইছে। আর জোরে বলুন। কারণ যারা অপরাধী তাদের মনে একটা ভয় আছে না নাই? অমুসলমান ইমানি চেতনাদারী যারা ঠিকমতো আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যদি ময়দানে দাঁড়াও, গৌর গোবিন্দেরা পালানের রাস্তা খুঁজে পাবে না। 850 বছর পূর্বে এই বাংলা থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলজির তাকবীরের আওয়াজে লক্ষণ সেন পালাইছিল। কথা বলো ঠিক কিনা? 850 বছর পরে আবার যুব সমাজের তাকবীরের আওয়াজে ফেসিবাদ পালাইছে। সামনেও যেন এদেশকে নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, তাকবীরের আওয়াজ দিয়ে ময়দানে নেমে যাবা। শাহজালালের অনুসারীরা দেখবা গৌর গোবিন্দের অনুসারী, রবীন্দ্রনাথের অনুসারী, লক্ষণ সেনের অনুসারী একটাকেও খুঁজে পাওয়া যাবে না। তবে কারোর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। কেউ যদি তওবা করে ফিরে আসে, আমরা তার বুকের সাথে বুক মিলাবো। ব্যক্তিগতভাবে কারোর সাথে আমাদের বিরোধ নাই। আল্লাহর পথে যারা আছে তারা আমাদের ভাই। কোরআনের দুশ্মন যারা, তারা আমাদেরও দুশ্মন। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ তাবুকের জিহাদের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরাম রসুলের সঙ্গে 30,000 সাহাবী। দিনের বেলায় আল্লাহ রসুল ওখানে কয়েকদিন ছিলেন, আল্লাহ নবী জিহাদের ময়দানে 761 দিন ছিলেন। আল্লাহু আকবার। মিয়া সাহেব, ইসলাম শুধু তাসবির মধ্যে তালাশ করেন না, ইসলাম শুধু টুফির মধ্যে তালাশ করেন, ইসলাম শুধু পাঞ্জাবির ভিতরে তালাশ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাঠেই ছিলেন 761 দিন। তুমি কয়দিন ছিলা? উত্তপ্ত মাঠে, আসা যাওয়ার পথে না, জিহাদের মাঠেই ছিলেন তিনি তার জীবনের 761 দিন। এটাও তো সুন্নত। কথা কয় না? আমার গলাটা বসা, মশিউর ভাই আসলে সুন্নতের গজল শোনাবে, বুঝেন না কথা? রাসূলুল্লাহ সেখানে অবস্থান করতেছেন, ওরা সব আন্ডা বাচ্চা নিয়ে ফেলাইছে। রাসূলুল্লাহ বলতেন যে নুসিরতু বির-রু'ব, আল্লাহ আমারে এমন 5টা জিনিস দিছেন যা কোনো নবীকে আল্লাহ দেন নাই। তার ভিতরে একটা হলো, আমি কোথাও গেলে 1 মাসের এরিয়ার ভিতরে যত কাফের মুশরিক থাকে সবার কলিজার ভিতরে আল্লাহ কম্পন সৃষ্টি করে দেন। ওরা আন্ডা বাচ্চা নিয়ে সব পলায়ন করছে। হঠাৎ করে রাসূল দেখেন যে সূর্যের আলোটা কমতেছে, নিষ্প্রভ হচ্ছে। কি রে, সূর্য গ্রহণ হলো নাকি? সূর্যের আলো কমতেছে কেন? কিছুক্ষণ পরে জিব্রাইল আসলো। রাসূল বললেন, জিব্রাইল, সূর্যের আলো এত কম কেন? জিব্রাইল বলে, হে নবী, আমার সঙ্গে 1,40,000 ফেরেশতা জমিনে এসেছে। এত ফেরেশতা নিয়ে আজকে কেন আসলেন? জিব্রাইল বলে, হে নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি মাতা বিল মদিনাতে আনিফান, কিছুক্ষণ আগে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনায় ইন্তেকাল করেছে। হুজুর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিব্রাইল বলেন, হে নবী, আপনি যদি চান আপনি আপনার সাহাবীর গায়েবী জানাজা পড়তে পারেন। আমরা ফেরেশতারা আসছি, আপনার সঙ্গে আপনি গায়েবী জানাজা পড়লে আমরা শরীক হয়ে যাব। আমরা এই জানাজা শরীক হয়ে যাব। 1,40,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া সাহাবী মদিনায় ইন্তেকাল করছে, আমি তার গায়েবী জানাজা পড়ব। লাশ সামনে নাই, তবে লাশ সামনে না থাকলেও গায়েবী জানাজা পড়ার বিধান ইসলামে আছে। এই যে আমরা কোরআনের ফাঁকি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ঠিকমতো ওনার জানাজাটাও পড়তে দিল না। যে ট্রাইব্যুনালে ওনারে আসামি বানাইছে, এখন নিজেরাই সেই ট্রাইব্যুনালের আসামি। আল্লাহ কেমনে ধরে? আল্লাহু আকবার। ইন্না রব্বিকা, কিভাবে আল্লাহ ধরে? জানাজাটাও ঠিক মতো পড়তে দিল না। সারা দেশে গায়েবী জানাজা হলো, সারা দেশে, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহির ও পৃথিবীর বিভিন্ন দেশে গায়েবী জানাজা হয়েছে। ঠিক কিনা বলেন? এটা সুন্নাত। বাধাপ্রাপ্ত হলে জানাজা মুসলমানরা আদায় করতে পারে। রাসূলুল্লাহ জানাজা আদায় করবেন। জিব্রাইল বলে, হুজুর আপনি দাঁড়ান,
আমরা 1,40,000 ফেরেশতা 2 কাতারে দাঁড়িয়ে যাব। 70,000 করে সাহাবীদের সাথে 1,40,000 সাহাবী জানাজা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী জানাজা পড়লেন। জানাজার পরে রাসূল বললেন, জিবরাইল রে, আমার এই সাহাবী কি এমন আমল করেছে যে আমলের কারণে এত মর্যাদা, আমিও গায়েবী জানাজা পড়লাম, ফেরেশতা সাহাবীরাও পড়লো, 1,40,000 ফেরেশতা তোমার নেতৃত্বে শামিল হয়ে গেল। জিবরাইল বলছে, হে নবী, আপনার এই সাহাবী মামশাহু কায়দান জুনুবান মাসিয়ান, আপনার এই সাহাবী যখন হাঁটতো, যখন ঘুমাইতো, যখন বসতো, যে অবস্থায় থাকতো, জবান থেকে শুধু সূরা ইখলাস তেলাওয়াত বের হতো। সময় পাইলে তিনি সূরা ইখলাসের তেলাওয়াত করতেন। তার এই সূরা ইখলাস তো 10 পারা কোরআনের সমান। পুরা সূরাটার ভিতরে আল্লাহ তাওহীদের আলোচনা। এই জন্য আল্লাহ এত খুশি হয়েছেন যে সাহাবীর মৃত্যুর পরে তার গায়েবী জানাজা পড়ার জন্য আমি জিবরাইলের মাধ্যমে ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে।